হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজের শুরুতে প্রথমেই ভাঙা হয় নারকেল। কিন্তু কেন এই নারকেল? কারণ এটা কেবল এক ফল নয়, এটা এক প্রতীক, ইতিহাসের এক গভীর অন্ধকার, যে ইতিহাস অনেক পরিবার, অনেক গ্রাম, এমনকি বহু প্রাচীন দেবালয়ের ভিতরে চাপা পড়ে আছে। কেন এই নারকেল ভাঙা শব্দকে আজও শাস্ত্রে অশুভ শক্তি ভাঙার নির্দেশন বলা হয়? এর আসল কারণ যতটাই পবিত্র, এর অতীত ঠিক ততটাই রক্তাক্ত। একসময় ভারতের বহু অঞ্চলে প্রচলিত ছিল এক ভয়াবহ প্রথা, বলি প্রথা। কিছু জায়গায় দেবতার রোষ থেকে গ্রামকে রক্ষা করতে গ্রামের একজন পবিত্র মানুষকে বেছে নেওয়া হতো, আর বিশ্বাস ছিল তার আত্মত্যাগে দূর হবে বিপদ। যদিও বা সব জায়গায় মানব বলি হতো না, কিন্তু এর অস্তিত্ব শিলালিপি, লোকগাথা আর পূর্ণলিপিতে স্পষ্টভাবে উল্লেখ আছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শক্তির আসল অর্থ বুঝতে পারে। আর এরপরেই আসে এক বিশাল পরিবর্তন, এক মহান আচার্য, যিনি এই নৃশংসতা বন্ধ করার সংকল্প নিলেন। আর তিনি হলেন আদি শঙ্করাচার্য। তিনি ঘোষণা করেন, দেবতা কখনো রক্ত চান না, তারা চান ভক্তি, শ্রদ্ধা। আর এই ভক্তির প্রতীক হবে এমন কিছু যা জীবনের প্রতীক, কিন্তু প্রাণহানি নয়। এভাবে বলি প্রথার প্রতীকী বিকল্প হিসেবে নির্বাচিত হয় নারকেল। কারণ নারকেলের খোল মানুষের খুলির মতো শক্ত, তার রোয়া মানুষের চুলের প্রতীক, ভিতরের সাদা অংশ মানুষের মাংসের প্রতীক, আর তার জল মানুষের জীবন শক্তির প্রতীক। আর এই প্রতীকী অর্থই বদলে দিয়েছিল পুরো আচার ব্যবস্থা। বলির পরিবর্তে নারকেল ভাঙা হয়ে ওঠে অহিংস পদ্ধতিতে শুভ সূচনার প্রতীক। যখন নারকেল ভাঙা হয়, তখন বিশ্বাস করা হয় অহংকার, অশুভ শক্তি আর দুর্ভাবনার খোলসটাই যেন ভেঙে চুরমার হয়ে যায়। এই কারণে ভারতের প্রায় প্রতিটি দেবালয়ে, প্রতিটি পুজোয়, প্রতিটি যাত্রায় আজও প্রথমে ভাঙা হয় নারকেল। মানুষের রক্তপাত থেমে গেছে, কিন্তু শক্তির প্রতীক রয়ে গেছে আজও। নারকেল ভাঙা মানে শুধুই শুভ সূচনা নয়, অশুভকে ভেঙে ফেলার এক নীরব প্রতিজ্ঞা। আরো এমন বিস্ময়কর ইতিহাস জানতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নাও।